2 নম্বর কী বলেছে? 2 নম্বর বলেছে যে নিচের সংখ্যামালাগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে এই সমীকরণটা ভেঙে দেখতে হবে। ভেঙে দেখি। তাহলে লসাগু কত? এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, তাহলে লসাগু হচ্ছে এখানে বা লসাগু হচ্ছে এক্স। তাহলে এক্সের সাথে গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এর সাথে গুণ করলে কী হবে? এক্স প্লাস এ প্লাস 1 ইকুয়াল টু 6 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখো কোনাকুনি গুণ, নিচে 1 আছে, 6 1 6। দেখো এটা কিছু করিনি আমি, এটা লসাগুর সাহায্যে যোগ বিয়োগ করেছি। লসাগু হচ্ছে এখানে এক্স, লসাগুটা কী করতে হয়? নিচেরটা দিয়ে ভাগ করতে হয় হট সাথে। এখানে কিছু 1 আছে, কিছু নেই, নিচে 1 আছে, তাহলে 1-এর সাথে ভাগ করলে এক্সে পাওয়া যায়। এই ভাগফলটা উপরের সাথে গুণ, উপরের এক্সের সাথে গুণ হলে এক্স স্কোয়ার, 1-এর সাথে গুণ করলে দেখো 1x, আর এখানে প্লাসে প্লাসে 1 কেন হলো? এর সাথে এটা ভাগ করে দাও, কেটে যাচ্ছে 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 থাকবে। ঠিক আছে, এখন তো ওই পার সমান 6 আছে, তাহলে 6/1 এই যে বজ্রগুণ বলা হয়, এটার সাথে এটা কোনাকুনি গুণ, 6-এর সাথে এক্সের গুণ হবে আর 1-এর সাথে সম্পূর্ণটা গুণ হবে। তাহলে 1-এর সাথে গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর 6 1 6 6x। এক্সগুলো একদিকে নিয়ে আসো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার 6x আর এখানে মাইনাস এক্স, দুটোর সামনে একই চিহ্ন, তাহলে মাইনাস 7x প্লাস 1। দেখো তাহলে আকারে লেখা যাচ্ছে, যেখানে এ বি সি একটা বাস্তব সংখ্যা। তাহলে দেখো এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1। তাহলে এটা কিন্তু লেখা যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? লিখে যদি করে চাও তাহলে হবে, তো এই সমীকরণটিকে আকারে লেখা যাচ্ছে, তাই না? তাহলে লিখতে পারি আমরা, লিখি করে এই সমীকরণকে বা সমীকরণটিকে টিকে সমান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, তাই না? এবং এ নট ইকুয়াল 0 আকারে লেখা যাচ্ছে, লেখা যায়। হ্যাঁ, তাহলে ফাইনাল উত্তর হয়ে গেল। এটা লিখে নিয়ে করবে, ঠিক আছে? লিখলে ভালো হয়। চলো পরেরটা 3 নাম্বার, এটাও তাই দেওয়া আছে, এটাও করি। দেখো বা এর লসাগু কত? এক্স, লসাগু কত? এক্স। তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস এখানে 3 সমান এক্স স্কোয়ার, বা আবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 3, এখানে হচ্ছে এক্স কিউব। দেখো এখানে আমি সাজিয়ে নিচ্ছি, প্রথমে এটা রাখছি এক্স স্কোয়ার। হ্যাঁ, এরপর আসলে এগুলো দেখো, যদি তুমি এটা করতে চাও নাও, ছোটো বাচ্চা অন্য করে দিচ্ছি। আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। আমি এই লাইনটা একবার করতে পারতাম। দেখো একটা কথা মনে রাখবে, সমীকরণের ডান দিক বাঁ দিক যদি সম্পূর্ণ সংখ্যাগুলি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। দেখো আমি একবারই এটাকে এই পার নিয়ে চলে আসলাম, সম্পূর্ণ ডান দিকেরগুলো বাঁ দিকেগুলো ডান দিকে নিয়ে আসলাম, পুরোপুরি এক টাকাও কিন্তু রাখিনি। এখন দেখো কি করেছি আমি, এই যে বাঁ দিকেরগুলো সবগুলোকে এই দিক পার নিয়ে আসছে। এখানে প্লাসটা এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার আছে, প্লাসটা এখানে মাইনাস এক্স স্কোয়ার। তোরা ক্লাস 8-এ 9-এ করেছো, সেখানে কিন্তু যদি তোমরা কোনো সংখ্যাকে এ পার থেকে ওই পার, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক নিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাই করেছি আমি। এখন দেখো সরি এখানে মিস্টেক, এখানে এক্স কিউব আছে এখানে। হ্যাঁ, এখন দেখো তো এক্সের সর্বোচ্চ ঘাত এখানে কত? এক্সের সর্বোচ্চ ঘাত 3, তাই না? এটা না লিখলে হয়। সর্বোচ্চ ঘাত 3, তাহলে এটা কি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি কি আকারে লেখা যাচ্ছে? লেখা যাচ্ছে না, তাই না? লেখা যাচ্ছে না, সেটাই লিখব। এখানে এটি একবার লিখে দাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সমীকরণে আকারে লেখা যাচ্ছে না,
আকারে লেখা যায় না। ক্লিয়ার? দেখো পরেরটা, দেখো এখান থেকে বোঝা যাচ্ছে, একবার শর্ট কোশ্চেন। এক্স স্কোয়ার তো আছে, কিন্তু বি এক্স এটা কিন্তু কি অমূলদ সংখ্যা। এখানে দেখো বি এক্স শুধু আছে, তাহলে এই আকারে কিন্তু লেখা যাবে না। হ্যাঁ, আমরা সরাসরি লিখতে পারি যে এই সমীকরণটিকে, অতএব এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ বি সি যেখানে হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0 আকারে লেখা যাবে না। এটা তো চেয়েছি, লেখা যাবে না। কোনটা লেখা যাবে, কোনটা লেখা যাবে না, তাই না? চলো পরেরটা, 3 নম্বরটা ভেঙে দেখতে হবে। বা দেখো এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এ মানে কি, দেখো ভেঙে করেছে এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার 2 দুগুণে 4, 4x প্লাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো মজার বিষয়, এই ডান দিক আর বাঁ দিক সমান আছে, তাহলে কেটে আছে, ইকুয়াল টু 0 থাকছে, তাহলে এটা কিন্তু অভেদ, এটি অভেদ, তাই না? তাহলে কিন্তু অতএব এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর আকারে, শর্ট করে লিখলাম, আকারে লেখা যাবে না। ক্লিয়ার? এই তোমাদের ছিল 2 নাম্বার, কোন সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে, কোনটাতে লেখা যাবে না। চলো পরেরগুলো করব। আমার এই চ্যানেলটাকে নতুন, আগের চ্যানেলটা আমার ডেট হয়ে গেছে, হ্যাঁ, ক্লাস অনেকগুলো ছিল, নতুন করে আবার শুরু করেছি তোমাদের জন্য, আর অনেক কিছু আশা নিয়ে। তাই একটা কথা বলবো, ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো বেশি করে। আর তোমাদের কি সমস্যা হচ্ছে, আমার কথাবার্তার সমস্যা হচ্ছে না অন্য কিছু প্রবলেম হচ্ছে, সেটা তোমরা জানাও, যাই হোক আমাকে জানাও, আমি তাহলে ফিডব্যাক পাবো। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? চলো দেখা হবে পরের ক্লাসে। প্রথম আমি কিন্তু তোমাদের ছোটো ছোটো ক্লাস করে ভেঙে করছি, তারপরে নেক্সট পরের মাস থেকে আমি ক্লাসগুলো আধ ঘন্টার এবং কি 1 ঘন্টার ক্লাস করাবো, ঠিক আছে? এখন 10 মিনিট 15 মিনিট হাসলে করাচ্ছি আমি।